তাহলে বন্ধুরা দেখলেন কত সিম্পল ভাবে আজকে আমি খোকা ইলিশের রেসিপিটা করলাম। অবশ্যই এইভাবে একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, কাজলি ভিলেজ ফুডে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। খুব ঠান্ডা পড়ে গেছে, আর এই ঠান্ডার মধ্যে বড় ইলিশ বলুন আর খোকা ইলিশই বলুন, খেতে খুবই ভালো লাগে। তো আজকে আমি এখানে খোকা ইলিশ নিয়েছি। খোকা ইলিশটা আজকে বেগুন দিয়ে রান্না করব, আর রান্নাটা আমি কিভাবে করছি প্লিজ আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। মাছটা আমি আঁশ ছাড়িয়ে ভালো করে কেটে বেছে নেব। খোকা ইলিশও কিন্তু শীতের সময় খেতে খুবই ভালো লাগে। আর মাছগুলো দেখুন একদম রূপোর মতো চকচক করছে, একদম সাদা ফটফটে। মাছটা আমি এইভাবে কেটে নেব, এগুলো বাদ দিয়ে দেবো। মাছটা আমি এইভাবে কেটে নিয়েছি, বাকি মাছগুলো একইভাবে কেটে নেব। মাছটা আমি ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই রান্নাটা আমি বেগুন দিয়ে করব, তার জন্য 3টে বেগুন কেটে নেব। শীতের সময় বেগুন কিন্তু খেতেও খুব ভালো লাগে আর খুব জ্বালা হয়। এইভাবে একটু বড় করে কেটে নেব আমি। উনুন ধরে গেছে, কড়াই বসিয়ে দেব। বেগুনটা প্রথমে ভেজে নেব, যার জন্য কড়াই সরষের তেল দেব। এদিকে তেলটা আমার গরম হতে থাক, আর বেগুনে আমি লবণ আর হলুদ মেখে নেব। লবণ দেব, আর দেবো হলুদ গুঁড়ো। এটা গরম হয়ে গেছে, এবার বেগুনগুলো ভেজে নেব। বেগুনটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। এবার মাছটা মেখে নেব ভেজে নেওয়ার জন্য। লবণ দেব মাছে, আর দেবো হলুদ গুঁড়ো। মাছটা ভালো করে মেখে নেব। একই তেলে আবারও একটু তেল দেবো মাছটা ভেজে নেওয়ার জন্য। এবার আমি মাছগুলো তেলে ছেড়ে দেবো। এবার মাছটা আমি উল্টে দেবো। মাছটা আমার এদিকে ভাজা হতে থাক, রান্নাটার জন্য মশলাগুলো এবার করে নেব। এই রান্নার জন্য আমি 5টা কাঁচা লঙ্কা বেটে নেব, আর সঙ্গে নেব হলুদ সর্ষে আর কালো সর্ষে। সর্ষেটা বেটে নেওয়ার সময় পাটায় একটু লবণ দেব, যাতে তেতো না লাগে। মাছটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। পোকা ইলিশ আর ইলিশ মাছ খুব বেশি ভাজতে হয় না, হালকা করে ভেজে নিলেই হয়ে যায়। বাকি মাছগুলো একই রকম করে ভেজে নেব। লঙ্কা আর সর্ষেটা আমার বেটে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। এবারে মাছটা উল্টে দেবো।
মাছটা ভেজে নেওয়ার সময় এত সুন্দর একটা গন্ধ ছেড়েছে, একদম ইলিশ মাছের মতো। আর দেখুন কত সুন্দর তেল ছেড়েছে মাছ থেকে। এই যে দেখুন, এতগুলো তেল কিন্তু কড়াইয়ে ছিল না, বেশ তেল ছেড়েছে। এই মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। আর এই মাছ ভাজা তেলটা আমি ঢেলে নেব। এই তেলটা আমি ঢেলে নেব। এই তেলটাতে কিন্তু গরম ভাত খেতে খুবই ভালো লাগবে, আলু সেদ্ধ আর এই মাছের তেলটা দিয়ে। রান্নার জন্য আবারও কড়াই সর্ষের তেল দেব। এবার ফোড়নে দেব কালো জিরে, আর দেবো কাঁচা লঙ্কা, সর্ষেটা বেটে নিয়েছি সেটা। তারপর নেড়ে চেড়ে ভালো করে একটু কষিয়ে নেবো। এবার দেবো স্বাদ মতো লবণ, আর দেবো পরিমাণ মতো হলুদ। সবগুলো দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো একটু। এবার পাটায় মশলা করে জলটা দেবো। আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো। সর্ষে আছে, খুব বেশি আমি কষাবো না, কাঁচা লঙ্কার গন্ধটা চলে গেলেই আমি জল দেবো। এবার আরো একটু জল দেবো। আমি এই মাপে ঝোলটা দিয়েছি। এবার ভালো করে ফুটিয়ে নেব, তারপরে মাছ আর বেগুনটা দেবো। এই যে দেখুন, ঝোলটা আমার টকবক করে ফুটতে শুরু করেছে। এবার আমি বেগুনগুলো দিয়ে দেব। ভেজে রাখা বেগুনগুলো এবার দিয়ে দেব। আর মাছগুলোও দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর আবার ভালো করে এভাবে নেড়ে চেড়ে একটু ফুটিয়ে নেব। বন্ধুরা দেখুন, আজকে উনুনটা কিন্তু আমার খুবই জ্বলছে। ঝোলটা আমার ভালো করে ফুটতে শুরু করেছে। এবার কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এভাবে উপর দিয়ে। রান্নাটা হয়ে গেছে আমার, এবার ঢেলে নেব। তাহলে বন্ধুরা, আপনারা বড় ইলিশের এইভাবে রান্না করে খেয়েছেন, কিন্তু খোকা ইলিশ একবার বেগুন দিয়ে, কাঁচা লঙ্কা, সর্ষে বেটে দিয়ে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। আশা করি খুবই ভালো লাগবে। আমার এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি একবার ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।